নাও আমাদের এল স্টেটমেন্ট থেকে আমরা স্টার্ট করব। এবার আমাদের এল স্টেটমেন্ট কি করে? ইফ এল স্টেটমেন্টের মধ্যে অলরেডি আমরা ইফ স্টেটমেন্ট কমপ্লিট করে ফেলেছি। ওইখানে আমরা কি চেক করেছি যে যদি আমাদের কন্ডিশন ম্যাচ আপ হয়, অর্থাৎ যদি আমাদের কন্ডিশন ম্যাচ করে তাহলে আমরা ওই কন্ডিশনটা লগ করব, আর যদি আমাদের কন্ডিশন না ম্যাচ করে তাহলে আমরা আমাদের কন্ডিশন ম্যাচ করব না বা লগ করব না। এই ক্ষেত্রে আমরা এল স্টেটমেন্টে যখন আমরা ইফ স্টেটমেন্টের পরে আরো একটা স্টেটমেন্ট হয় ইফ এলস। এবার ইফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে কি বলছে? The if-else statement provide an alternative block of code to execute when the condition evaluate to false. This allow for two possible execution path. মানে কি বলছে? if else statement এটাই বলছে যে যদি if statement তখনই এক্সিকিউট হবে যদি আমাদের কন্ডিশনটা ট্রু হয়। ওটা আমরা এর আগের বারেই দেখেছি। তাহলে else স্টেটমেন্ট কখন এক্সিকিউট হবে? else স্টেটমেন্টটা আমাদের তখনই এক্সিকিউট হবে যদি আমাদের কন্ডিশনটা ফলস হয়। ঠিক আছে? তো ফলস ট্রু কেন দরকার আমাদের? রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলের সাহায্যে আমি যদি বুঝতে চাই তাহলে আমরা লগ ইন সিস্টেমের ক্ষেত্রে বলি। লগ ইন সিস্টেমে তোমরা ভালোভাবেই দেখেছো যে যখন আমরা কোনো গুগলে অ্যাকাউন্ট খুলতে চাই বা কোনো কোথাও ফেসবুক বা কোনো কোথাও সাইন আপ করতে চাই বা সাইন ইন করতে চাই, সবার প্রথম সাপোজ আমি নিউ ফেসবুকে গেলাম। ফেসবুকে গিয়ে আমি সবার প্রথম কি করলাম যে সবার প্রথম আমাদের অপশন আছে সাইন আপ। যদি আমি সাইন আপে ক্লিক করি, ঠিক আছে, এই সবার প্রথম অপশন আছে আমাদের সাইন ইন। যদি আমি সাইন ইনে ক্লিক করি, সাইন ইনে ক্লিক করার পর যদি আমার কাছে কোনো অ্যাকাউন্ট না ক্রিয়েট করা থাকে, আমি যদি ভুল ইউজার নেম দিই, তখন আমাকে বলবে ক্রিয়েট অ্যাকাউন্ট ফার্স্ট অর লগ ইন ট্রুলি। তো আমাদের যদি অ্যাকাউন্ট না ক্রিয়েট করা থাকে তো ওদের জন্য অলরেডি একটা অপশন বানিয়ে রেখেছে ক্রিয়েট অ্যাকাউন্ট। যদি আমাদের অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আমরা সাইন ইন করতে পারবো। যদি আমাদের অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে আমরা কি করব? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এটাই হচ্ছে আমাদের ইফেল স্টেটমেন্টের যদি রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল বলি তাহলে আমরা এটাই বলতে পারি। আবার আরো একটা এক্সাম্পল যদি দিই, ট্রাফিক লাইট খুব ভালো একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। ট্রাফিক লাইটের ক্ষেত্রে কি হয় তোমরা আশা করি সকলেই জানো যে ট্রাফিক লাইটে যখন রেড মার্ক করা থাকে তখন আমাদেরকে ওয়েট করতে হয়, তাই তো? যখন আমাদের গ্রিন মার্ক করা থাকে তখন আমরা উম, আমাদের গাড়ি নিয়ে আগে যেতে পারি। তো এই যে একটা স্টেটমেন্ট, যদি রেড থাকে, রেড লাইট শো আপ করে ট্রাফিকে, তাহলে আমাদেরকে ওয়েট করে যেতে হবে। যদি গ্রিন থাকে তাহলে আমরা আমাদের প্যাভিলিয়নে যেতে পারি। তো এর বেসিসে আমরা ইফ এল স্টেটমেন্ট অ্যাড করে থাকি। তো চলো আমরা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দেখে নিই। আমরা এখানে কি করেছি? আমরা ইফ ইউজ করেছি, ঠিক আছে। তো এটাকে কমেন্ট আউট করে দেবো পুরোটা। করে দেওয়ার পর এটাকে আমি কপি করে নিয়েছি, কপি করে আমি আবার এখানে এটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করছি কেন? সেম ভাবে আমরা বোঝাবো যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। তো আমি এখানে সবার প্রথম বলবো যে ফেসবুকের যে এক্সাম্পলটা দিলাম, সাপোজ আমি এটাকেই দিচ্ছি আপাতত, ঠিক আছে। ফেসবুকের এক্সাম্পলটা কি বলছে এই ক্ষেত্রে? কমেন্ট আউট ছাড়ো। লেট ফেসবুক লগ ইন ইকুয়াল টু ফলস। আমি সবার প্রথম দেখছি যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, ঠিক আছে। আমি জানি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। এইবার আমি ফেসবুকে যাচ্ছি। ফেসবুকে গিয়ে ইফ স্টেটমেন্ট অ্যাড করলাম। ইফ স্টেটমেন্ট কি চেক করছে? যে যদি ওর ফেসবুক লগ ইন করা থাকে, ফেসবুক লগ ইন করা থাকে তাহলেই তুমি ওকে বলবে যে লগ করলাম console.log.log। দেন আমরা কি করব? একটা স্ট্রিং এর মধ্যে মেসেজ করে দেব ওয়েলকাম URLOGGEDINSUCCESSFULLY, ওয়েলকাম ইউ আর লগড ইন সাকসেসফুলি, ঠিক আছে। যদি আমাদের এই স্টেটমেন্টটা কাজ না করে তখন আমরা কি করব? তখন আমরা এল স্টেটমেন্ট অ্যাড করব। এল স্টেটমেন্ট কিভাবে লিখতে হবে? এল স্টেটমেন্ট খুব সহজ। যদি আমাদের এই কন্ডিশন কাজ না করে আমরা জাস্ট লিখবো এলস, দেন জাস্ট সেকেন্ড ব্র্যাকেট। এইখানের মতো আমাদের কোনো কন্ডিশন আলাদা করে লিখতে হবে না, তার কারণ ইফ এর কন্ডিশনটাই যদি ম্যাচ না করে তাহলে অটোমেটিক এলসে চলে আসবে। দেন ব্লকের মধ্যে আমরা কি লিখবো? আমরা জাস্ট লগ করে দেব প্লিজ ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ফার্স্ট দেন লগ ইন।
তো এই হচ্ছে আমাদের ইফ এলস স্টেটমেন্টের, এরকম ভাবে ইফ এলস স্টেটমেন্ট কাজ করে। আচ্ছা আমি যদি রান করি একবার চেক করে নিই কি হবে। আমি এটাকে ক্লিয়ার করে নিলাম। এবার ক্লিয়ার এর কমান্ড কি রয়েছে, সিএলএস। আমি যদি সিএলএস ক্লিক করি তাহলে এটা আমাদের অটোমেটিক ক্লিন হয়ে যাবে টার্মিনালটা। তো আমি আবার নোড ইন্ডেক্স ডট জেএস যদি রান করাই তাহলে দেখো আমাদের কি বলেছে, আমার এখানে ফেসবুকে লগ ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। তো আমি কি বলছি যে এখানে লজিক লাগিয়েছি, যদি ফেসবুক লগ ইন করা থাকে তাহলেই তুমি বলবে যে ওয়েলকাম টু আওয়ার, ওয়েলকাম ইউ আর লগড ইন সাকসেসফুলি। যদি না থাকে তাহলে তুমি বলবে প্লিজ ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দেন লগ ইন, ক্রিয়েট এন অ্যাকাউন্ট ফার্স্ট দেন লগ ইন। ওকে, এই যে আমরা এখানে চেক করে নিলাম। তো সেম ভাবেই কাজ করে, তার কারণ আমরা এখানে ফলস অ্যাড করেছি। আমি যদি এখানে ট্রু অ্যাড করে দিই, ওকে, তাহলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি জানি যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, তারপর আমি এর ইউজার নেম আর পাসওয়ার্ড দিলাম। এই ফেসবুক লগ ইন চেকটা কি করছে, সাপোজ আমি এই কন্ডিশনটা, এটা হচ্ছে কন্ডিশন হেয়ার ইট ইজ চেক দ্যাট ইউর অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড অর নট। মানে আমি এইটা কন্ডিশন, এখানে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে দেখতে গেলে ফেসবুক লগ ইন চেক করছে যে আমার অ্যাকাউন্টটা আদৌ ক্রিয়েট হয়েছে কি না। ব্যাস, যদি আমার ক্রিয়েট হয়ে থাকে তাহলে বলবো ওয়েলকাম টু ইউর লগড ইন সাকসেসফুলি, ওয়েলকাম ইউর লগড ইন সাকসেসফুলি। না হলে বলবে প্লিজ ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ফার্স্ট দেন লগড ইন। ওকে, তো আমি যদি এখন এটা রান করাই কি আসছে দেখবো। এই যে দেখো আমাদের স্টেটমেন্ট বদলে গিয়েছে, ওয়েলকাম ইউ আর লগড ইন সাকসেসফুলি, সেম মেসেজ, ওয়েলকাম ইউ আর লগড ইন সাকসেসফুলি। তো আমরা ইফ এলস স্টেটমেন্টে কি শিখলাম, ইফ এলস স্টেটমেন্টে শিখলাম যে যদি আমাদের কোনো রকম ভাবে একটা মানে ব্লক কাজ না করে, যদি ট্রু না হয়, ইফ যদি ট্রু না হয় দেন আমরা কোথায় আসবো, এলস এ চলে আসবো। তারপরে আমরা এখন এরপরে যাব ইফ এলস ইফ, মানে এখানে আমরা এলস ইফ স্টেটমেন্ট রয়েছে। এলস ইফ স্টেটমেন্ট কি রয়েছে, এলস ইফ স্টেটমেন্ট এইভাবে রয়েছে যে ধরো আমাদের একটা কন্ডিশন ম্যাচ আপ করলো না, ঠিক আছে, একটা কন্ডিশন যদি ম্যাচ আপ না করে তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনে যাব। যদি সেকেন্ড কন্ডিশন ম্যাচ আপ না করে তাহলে আমরা থার্ড কন্ডিশনে যাব। থার্ড কন্ডিশন ম্যাচ আপ না করলে তাহলে আমরা এলসে চলে আসবো। ঠিক আছে, এমন অনেকই হয়েছে। সবার প্রথম আমি থিওরিটিক নলেজই তোমাদেরকে বলে দিচ্ছি। থিওরিটিক নলেজে এলসিফ কি বলছে, এলসিফ স্টেটমেন্টস ইজ ইউজ টু এভালুয়েট মাল্টিপল কন্ডিশন সিকোয়েন্টলি, মানে একসাথেও অনেকগুলো কন্ডিশন অ্যাড করতে পারে। ইট অ্যালাউ দ্য প্রোগ্রাম টু টেস্ট এ সিরিজ অফ কন্ডিশন অ্যান্ড এক্সিকিউট দ্য করসপন্ডিং ব্লক অফ কোড টু দ্য ফার্স্ট ইফ ট্রু কন্ডিশন। মানে ধরো আমাদের এই ক্ষেত্রে অনেকগুলো কন্ডিশন রয়েছে, কন্ডিশনের মধ্যে যদি একটা ট্রু হয় তাহলেই ও সেই ব্লকটাকে অটোমেটিক প্রিন্ট করে দেবে। এবার যদি একটা ট্রু হয় মানে কি বলতে চাইছে, আমি রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল শুনতে চাই না। তো রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল হলো, সাপোজ সাপোজ একটা আমরা সকলেই কলেজ পড়ি বা স্কুলে পড়ি বা ইউনিভার্সিটিতে পড়ি, যেখানেই পড়ি যাই করি না কেন আমরা ভালোভাবেই জানি যে আমাদের একটা গ্রেড সিস্টেম রয়েছে। গ্রেড সিস্টেম কিরকম রয়েছে, গ্রেড তো আর একটা নেই যে হয় তুমি এ গ্রেড না হলে তুমি ফেল, এমন নেই। আমাদের কাছে রয়েছে যারা 90 এর ওপরে পাবে তাহলে তারা এ গ্রেড, যারা 90 থেকে 70-এর মধ্যে পাবে তারা বি গ্রেড, যারা 70 থেকে 50-এর মধ্যে পাবে তারা বি, মানে সি গ্রেড। আর যারা একদম সি এর মানে 50 থেকে 26-এর মধ্যে পাবে তারা হলো ডি গ্রেড। দেন যারা 25-এর নিচে পাবে তারা হলো এফ অর্থাৎ ফেল। তো ওই টাইপস এর ক্ষেত্রে আমরা ইফ এলস ইফ স্টেটমেন্ট অ্যাড করে থাকি। আরো জায়গায় অ্যাড করে থাকি, আরো কোথায় অ্যাড করে থাকি, ধরো আমরা আরো একটা সিনারিও বলছি যে শপিং মল। আমরা শপিং মলে যখন আমাদের কোনো বড় অনুষ্ঠান থাকে বা বড় কোনো ঈদ বা মহরম বা যে কোনো অনুষ্ঠান যদি থাকে তখন আমরা দেখতে পারি যে ধরো আমরা শপিং মলে গেলাম এবং শপিং মলে না অনেকগুলো অফার শো আপ করা থাকে যে যদি আপনি 2,999 টাকার উপরে শপিং করেন তাহলে আপনাকে এই জিনিসটা দেওয়া হবে। যদি আপনি 3,999 টাকার উপরে শপিং করেন তাহলে আপনাকে একটা ব্লুটুথ হেডসেট দেওয়া হবে। যদি আপনি 4,999 টাকার শপিং করেন তো আপনাকে একটা অন্য কিছু দেওয়া হবে বা সামথিং কিছু একটা গিফট বা আইফোন দেওয়া হবে, সাপোজ অনেক বড় রকমের শপিং করলে। তো এইসব ক্ষেত্রে আমরা এলসি স্টেটমেন্ট ইউজ করতে পারি রিয়েল ওয়ার্ল্ডে। তো আমি এটাও
রিয়েল লাইফ স্টেটমেন্টে তোমাদেরকে সোয়াপ করে দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের রিয়েল লাইফ স্টেটমেন্ট। সাপোজ সবার প্রথম আমি গ্রেডটাই তোমাদেরকে দেখাচ্ছি। গ্রেডটা কি বলছি, আমি তোমরা সকলেই খুব ভালো স্টুডেন্ট, তো তোমরা সকলেই স্কোর করেছো এখন SCORE ইকুয়াল টু 92। ওকে, নাও আমি কন্ডিশন লাগালাম। কন্ডিশন কি লাগালাম, ইফ যদি কেউ স্কোর করে থাকে, স্কোর গ্রেটার দেন অর ইকুয়াল টু 91, ওকে, দেন কি হবে, সে বলবে তার গ্রেড এ এসেছে। কনসোল, তার আউটপুট আসবে কনসোল ডট লগ ওয়াও গ্রেড এ। ওকে, দেন যদি আমাদের 91 এর থেকে উপরে আসে তাহলে আমরা জানি যে গ্রেড এ। এবার যদি আমরা দেখব, এইখানে আমরা এলসিফ স্টেটমেন্ট ইউজ করব। এলসিফ স্টেটমেন্ট কেন, আমরা বলছি যে এর মধ্যে যদি 91 এর উপরে আসে তাহলে এ, যদি বি পাই বা যদি কেউ 80 পায় তাহলে তার কি স্টেটমেন্ট হবে, তখন আমরা ইউজ করব সেম এলস দেন স্পেস ইফ, এই হলো কিওয়ার্ড। দেন আমরা ওর কন্ডিশন অ্যাড করব, কন্ডিশনে দিয়ে দেব স্কোর গ্রেটার দেন অর ইকুয়াল টু 75। যদি কেউ 75 এর থেকে উপরে পায় তাহলে তার স্কোর হবে গ্রেড বি। কনসোল ডট লগ গুড, গুড ইউর, ওকে ইউর লেখার দরকার নেই, গ্রেড বি। ওকে, তো যদি কেউ 75 এর উপরে পায় এবং 91 এর নিচে পায় তাহলে তার কি গ্রেড হবে, তার গ্রেড হবে গ্রেড বি। আবার ধরো কেউ পেয়েছে, যেহেতু আমরা জানি যে আমাদের 25 এ পাস, তাহলে আমরা কি করব, আমরা এইখানে বলবো যে যদি কেউ এলসিফ, যদি কেউ আমাদের স্কোর যদি কেউ আমাদের এইখানে 40 এর ওপরে পায় বা 40 পায় তাহলে আমরা তাকে বলবো গুড। গড না, এটা হবে গুড। দ্যাট ওয়াজ এ স্পেলিং মিস্টেক, নাথিং দ্যাট। console.log console log ওকে, grade C, okay, your grade is C। now যদি কেউ 40 এর নিচে পায় তাহলে আমরা ওকে বলবো যে ও ফেল করেছে। ঠিক আছে, না না আমরা আরো একটা অ্যাড করে নিই, 40 থেকে 25, যেহেতু রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পল নিয়েই নিচ্ছি, তো চেক করে নেব একবার। এলসিফ স্কোর greater than or equal to 25, then আচ্ছা আমি এখানে সি না করে কেবলমাত্র সি প্লাস করে নিই। সি প্লাস মানে কি, সি এর থেকে ভালো, যাতে আমি এখানে সি অ্যাড করতে পারি। ওকে, কনসোল ডট লগ ইউ পাস্ট, ইউ পাস্ট ইস নাথিং, নট গুড বাট ইউ গট পাস মার্কস। ওকে, এখানে আমরা কি বলছি যে যদি তোমার গ্রেড, আচ্ছা আমরা গ্রেডও অ্যাড করে দিই সি, যদি আমরা 25 থেকে 40 উপরে পাই আর 39 এর মানে মধ্যে পাই তাহলে আমরা গ্রেড সি এর মধ্যে রয়েছি। যদি কোনোটাই না পাই তখন আমরা কি করব, এল স্টেটমেন্ট অ্যাড করব, কনসোল
ডট লগ আমরা এখানে অ্যাড করব সরি ট্রাই এগেন ইন নেক্সট সেমিস্টার অর ইয়ার। ওকে, তো আমাদের এই হচ্ছে পুরো স্টেটমেন্ট। ইফ এলস ইফ স্টেটমেন্ট যে আমরা অ্যাড করি, কোথায় অ্যাড করি বা কিভাবে অ্যাড করি, তো এই হচ্ছে তার রিয়েল লাইফ এক্সাম্পল। ওকে, তো এখানে কি আমরা করেছি, সাপোজ একজন স্টুডেন্ট রয়েছে, আমাদের গ্রেড সিস্টেম রয়েছে, গ্রেড সিস্টেমে কি বলেছে, যদি কেউ 91 এর উপরে পায় তাহলে তার গ্রেড এ হবে, যদি কেউ 71 থেকে 90 মধ্যে রাখে তাহলে তার গ্রেড বি আসবে, যদি কেউ 40 to 75 এর মধ্যে থাকে তাহলে তার গ্রেড সি প্লাস আসবে, যদি কেউ 25 to 39 এর মধ্যে আসে তাহলে তার গ্রেড সি আসবে, আর যদি 25 এর নিচে আসে তাহলে বলবো সরি ট্রাই এগেন ইন নেক্সট সেম অর নেক্সট ইয়ার। ওকে, তার মানে ইউ আর বেসিক্যালি ফর দিস সেম অর দিস ইয়ার ইউ আর নট ইউ আর ফেল, বাস দ্যাট ইজ দ্য স্টেটমেন্ট। তো আমরা এটা সিএলএস করলাম, করার পর আমরা চেক করলাম তোমরা সকলেই ভালো স্টুডেন্ট, তো 92 তোমার জন্য আপাতত অ্যাড করলাম, একটা নাম্বার র্যান্ডম নাম্বার অ্যাড করেছি 92, ওটাতে আমি চেক করছি আমার কি আউটপুট আসে দেখা যাক। নোড ইন্ডেক্স ডট চেস, ওয়াও গ্রেড এ, মিশন পাস্ট। সো দ্যাট ইজ দ্য টোটাল পয়েন্ট, মানে আমাদের এইসব ক্ষেত্রে আমরা এলসিফ স্টেটমেন্ট ইউজ করি। এলসিফ স্টেটমেন্ট মানে কি, আমরা এখানে মাল্টিপল কন্ডিশন অ্যাড করতে পারি, এবার মাল্টিপল কন্ডিশনের মধ্যে যে কোনো একটা ম্যাচ করে গেলে আমরা দেখে নেব যে আমরা অলরেডি মানে ওই কন্ডিশনটা স্যাটিসফাই হয়েছে, ঠিক আছে। তো আমরা এটাকে আরো বিভিন্ন ভাবে চেক করে নিই, আমি 95 করেছিলাম, এখন আমি ওটাকে অ্যাড করে দিলাম 85। ওকে, যদি আমি 85 করি তাহলে আমার কি আসবে, একবার নোড ইন্ডেক্স করে দেব, গুড, গ্রেড বি। তো আমি কত 75 থেকে 90 মধ্যে যেহেতু অ্যাড করেছিলাম, তো এর মধ্যে 85 আসে, তাহলে আমার কি আসবে, গ্রেড বি। ওকে, আমি এখানে করে দেখলাম 61, দেখি এখন আমার কি গ্রেড আসে, এই তো ওকে, গ্রেড সি প্লাস। তো আমার এখানে গ্রেড কি আসলো, সি প্লাস আসলো। তো এটা আমাদের স্যাটিসফাই হয়েছে, তার কারণ আমাদের 40 থেকে 75 এর মধ্যে থাকলে সি প্লাস আসবে, তাই তো। এই যে গ্রেটার দেন ইকুয়াল টু 40 আর 74 তো অলরেডি 75 এর উপর থেকে ছিল, গ্রেটার দেন ইকুয়াল টু 40 পরে আসলে আমরা সি প্লাস পাবো, লেস দেন ইকুয়াল টু 74 থাকলে। তো এই হলো আমাদের সি প্লাস, অলরেডি স্টেটমেন্ট অ্যাড হয়ে গিয়েছে। এবার আমি যদি এটাকে 61 এর জায়গায় করে দিই 35, তাহলে আমার কি আসবে আউটপুট, আউটপুট আসবে নো, নট গুড, বাট ইউ গট পাস মার্কস, গ্রেড সি, দ্যাট ইজ দ্য আউটপুট। মানে এই সেম আউটপুটটাই আসছে, যদি তুমি 25 থেকে আমি 39 এর মধ্যে পাই তাহলে আমার আসবে যে সি গ্রেড পেয়েছি, আমি 35 অ্যাড করেছি তো আমি এই পেয়েছি। আচ্ছা একবার এটাও চেক করে নিই, সাপোজ আমি 22 পেয়েছি, এবার একবার চেক করে নিই কত, সরি ট্রাই এগেন নেক্সট ইয়ার ও নেক্সট মিনস আই এম ফেল রাইট নাও। তো এই ধরনের কন্ডিশনে আমরা এলস ইফ স্টেটমেন্টও অ্যাড করি। এলস ইফ স্টেটমেন্ট কি, এলস ইফ স্টেটমেন্ট কিছুই না, ইফ এল স্টেটমেন্টে মানে ইফ স্টেটমেন্টে আমরা কেবলমাত্র একটাই কন্ডিশন লাগাতাম, এবার ওই কন্ডিশনটা যদি ঠিক হতো তাহলে আমরা আসতো ট্রু, আর না হলে কোনো আউটপুটে দিত না। ইফ এলসে কি হতো, ইফ এলসে যে একটা কন্ডিশন লাগাতাম, কন্ডিশনটা যদি ট্রু হতো তাহলে আমাদের ইফ স্টেটমেন্টে কাজ করতো, যদি কন্ডিশন ফলস হয় বা কন্ডিশন যদি স্যাটিসফ্যাকশন না ম্যাচ আপ করে তাহলে ও অটোমেটিক ফলস হয়ে যাবে, অর্থাৎ এলসে চলে আসবে। কিন্তু এলস ইফ স্টেটমেন্টে কি করে, এলস ইফ স্টেটমেন্টের প্রায়োরিটি অনুযায়ী চলে। এলস ইফ স্টেটমেন্ট সবার প্রথম ও ইফ স্টেটমেন্ট চেক করে, ইফ স্টেটমেন্টে যদি সাকসেসফুল আসে তাহলে ইফ স্টেটমেন্ট প্রিন্ট আউট করে দেয়, যদি ইফ স্টেটমেন্টে না সাকসেসফুল আসে মানে তো আমাদের যে ইনপুট রয়েছে ওর সাথেও স্যাটিসফাই না, তো তখন আমরা এলস ইফ স্টেটমেন্টে যাবে। এলস ইফ স্টেটমেন্টও ওর পর ইফ স্টেটমেন্টের মতো ব্লক চেক করবে, চেক করে বলবে যে ওকে আমাদের এই রোতে কি যে ইনপুট রয়েছে এটা স্যাটিসফাই হয়েছে, বলছে না স্যাটিসফ্যাকশন তো আসেনি, আই মিন সেম নাম্বার তো ম্যাচ আপ হয়নি। তো কি করবে, ও আরো নিচে এলস ইফ রয়েছে কিনা চেক করবে। তো আমাদের একটা কন্ডিশন রয়েছে
সবার প্রথম ইফ, তারপর এলস ইফ, তারপর এলস, সব এলস ইফ চেক করতেই যাবে। এবার যদি কোনোটাই না মানে আসে, তাহলে ও এলস স্টেটমেন্টে চলে যাবে। তো এই হলো আমাদের এলস অ্যান্ড এলস ইফ স্টেটমেন্ট, প্র্যাকটিক্যাল থিওরি প্লাস প্র্যাকটিক্যাল নলেজ। ওকে।